আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের কালো জিরে ঝাল বানিয়ে দেখাবো। এই কাতলা মাছের কালো জিরে ঝালটা একবার যদি বানিয়ে খাও, দেখবে মুখে স্বাদ লেগে থাকবে। একবার বানিয়ে খেলে কিন্তু মন ভরবে না, বারবার বানিয়ে খেতে মন চাইবে। তাই দেরি না করে কালো জিরের ঝালটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেয়ে অবাক হয়ে যাবে যে এতটাই টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর কালো জিরে ঝাল বানাতে বিশেষ কিছু লাগছে না। এখানে লাগবে কাতলা মাছ ভাজা, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। আর একটা জিনিস লাগবে, যার ঝালটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে কালো জিরে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কালো জিরে ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি গোটাই কিনে নিয়ে এসেছিলাম, দিয়ে পিসগুলো নিয়ে নিয়েছি। কাতলা মাছের পিসগুলো আমি মাঝারি সাইজ করে কেটেছি। তোমরা তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভাজার সময় বেশি মশলা আমি দিচ্ছি না, এটা আমি একটা ঝাল বানাবো তো এই জন্য। এরপরে মাছটাকে ভাজার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন দেখবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো যখন দেখবে যে একটা পিঠ হয়ে গেছে, তখন উল্টিয়ে দিতে হবে। এখানে আমি মাছগুলোকে কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছিলাম মাছগুলো। এরপরে আমি কালো জিরে ঝাল বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এই কালো জিরে ঝালটা বানাবার জন্য অতি অবশ্যই সরিষার তেলই দিতে হবে। তেলটা যখন দেখবে যে ভালো করে গরম হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে হাফ চামচের মতো কালো জিরে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি আধ বাটা করে বেটেছি, খুব একটা মিহি করে বাটি নাই। এরপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটা খুব পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা গলাবার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। নিয়েছি আমি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। আর নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, কালারটা সুন্দর আসার জন্য। এটা চাইলে তোমরা দিতেও পারো আর না দিতেও পারো। এরপরে আমি মশলাটা একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো।
যখন দেখবে যে মশলা থেকে হালকা তেল ছেড়েছে তখন দিয়ে দেবো হালকা পানি। একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। এরপরে তেল ছেড়ে দিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানির পরিমাণটা কম বেশি তোমরা যেমন ঝোলটা বানাবে সেই রকম দিয়ে নিতে পারো। এরপরে আমি এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, মশলার মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ভালো করে মশলাটা ফোটার জন্য। মশলাটা খুব ভালো করে ফুটে গেছে। আমি এরপরে ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আজকের রেসিপি আমার হয়ে যাবে। আর একবার এইভাবে কালো জিরে ঝালটা বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেয়ে একেবারে অবাক হয়ে যাবে যে এতটাই টেস্টি। আর এই ঝাল একবার যদি বানিয়ে খাও দেখবে বারবার খেতে তার মন চাইবে। আমি কিন্তু এখানে কাতলা মাছ দিয়েই করেছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই বানিয়ে নিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে মাছটাকে জাল করে নিতে হবে। আর তোমরা তো জানো বেশিক্ষণ মাছ জাল করলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজনই নেই। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে নামিয়ে নেব। আর মাছটা কতটা কালারটা সুন্দর এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আসসালামু আলাইকুম।